হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব মজাদার স্বাদের পটেটো চিপস। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে যেহেতু পটেটো চিপস তৈরি করব, তার জন্য এখানে মাঝারি সাইজের কয়েকটি আলু নিয়েছি এবং একটি স্লাইসারের সাহায্যে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। পুরোপুরি খোসা ছাড়ানো হয়ে গেছে। আলুগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখছি কষ ছাড়ানোর জন্য। আর একটি স্লাইসার নিচ্ছি আলুগুলোকে পিস পিস করে কাটার জন্য। দেখতে পাচ্ছেন পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্লাইসারের পরিবর্তে দা, বটি বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন আলুটা খুব বেশি পাতলা হয়। আলুগুলো যত পাতলা করে স্লাইস করা যাবে খেতে অত্যন্ত সুস্বাদু হবে। আলুগুলো ধুয়ে নিয়েছি আর আলুর গায়ে যে সকল পানি রয়েছে সেগুলোকে আমি সুন্দর করে মুছে নেব। তাই একটি তোয়ালে নিয়েছি আর তোয়ালে দিয়ে খুব সুন্দর করে পানি পুছে নিচ্ছি, অর্থাৎ এগুলোকে একটু শুষ্ক শুষ্ক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে শুষ্ক করতেছি। আর এখন আমি একটু কাঁচি নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা শুষ্ক হয়েছে। এবার কয়েক পিস কাবাবের টুথপিক নিয়েছি আর এর মধ্যে শুষ্ক করা আলুর পিসগুলোকে আমি সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি। রাস্তার পাশে থাকা মামাদের মতো আমি তৈরি করার ট্রাই করতেছি। চাইলে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। এটি খেতে কিন্তু অসাধারণ, যথেষ্ট ক্রিস্পি হয়। আলুর পিসগুলোকে শুষ্ক করার কারণ হচ্ছে যাতে বাটারটা খুব ভালোভাবে এর গায়ে লেগে থাকে এবং ভাজার সময় কোনো প্রকার সমস্যা না হয়। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি গেঁথে নিচ্ছি। তো এই যে গাঁথা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এভাবে পরপর করে আমি সবগুলো টুথপিকে আলুর পিসগুলো গেঁথে নিচ্ছি। এখন বাটার তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোল নিয়েছি। 1 কাপ পরিমাণে আটা দিয়েছি 1/2 কাপ পরিমাণে বেসন, 1.5 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটি লুডুসের মশলা আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো সস এবং চিলি সস অ্যাড করেছি, যা স্কিপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বাটারটা আমি কি সুন্দর করে তৈরি করে নিয়েছি। আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। মাছ থেকে আঙুল দিয়ে একটি টান দিয়েছি। দেখতে পাচ্ছেন দুই পাশের বাটার মিলিত হচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে এটি পারফেক্ট বাটার তৈরি করা হয়েছে। এখন তৈরি করে রাখা পটেটো চিপসগুলোর উপরে আমি বাটারটা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি যেন চারপাশে লেগে যায়। আর একটা কথা বলি ভিডিওর মাঝখানে, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাজেস্ট করবেন যে নেক্সট কোন ভিডিওটি বা কোন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে পারি। চারপাশে বাটার লাগানো হয়ে গেছে, তাই আগে থেকে আমি তেল গরম করে রেখেছি। সেই তেলের মধ্যে পটেটো চিপসগুলো দিয়ে দিয়েছি আর অবশ্যই চুলার হিটটা মিডিয়াম রেখেছি। আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি আর দেখতে পেয়েছি বা লক্ষ্য করেছি কতটা ক্রিস্পি হয়েছে। এক এক করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে, তাই না? তো চাইলে আপনারা বাসায় একবার তৈরি করে নিতে পারেন। খেতে অসাধারণ, সামান্য উপকরণ দিয়ে এটি তৈরি করতে পারবেন। তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।